শুধু তেলাপিয়াকেই খাওয়াচ্ছি। তেলাপিয়ার খাদ্যের বাইরে অন্য কোনো খাদ্য ব্যবহার করতেছি না। এখন তেলাপিয়া যখন আপনার হচ্ছে এভারেজে 500-600 গ্রামে আসবে, কাপ জাতীয় মাছটা 1500-1600 গ্রাম, কিছু মাছ হয়তো 2 কিলোতেও যাবে। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মনোসেক্স তেলাপিয়া চাষের একটি পুকুর পাড়ে। আমরা শুনেছি যে এই উদ্যোক্তা ভাই মনোসেক্স তেলাপিয়া চাষের খাদ্য দিয়ে এখানে সাথী মাছ হিসাবে অনেক কাপ মাছ রেখেছেন, অর্থাৎ বাংলা মাছ উনি এখানে রেখেছেন, যেটি উনি একেবারে বলতে গেলে ফ্রি চাষ হচ্ছে। অর্থাৎ উনি খাদ্য দিচ্ছেন মনোসেক্স তেলাপিয়ার, কিন্তু বাংলা মাছটা বা কাপ মাছটা ওনার এখানে ফ্রি বেড়ে উঠছে। তো আমরা এই বিষয় সহ তার কাছে জানবো যে মনোসেক্স তেলাপিয়ায় কিভাবে বাংলা মাছ বা কাপ মাছগুলো এখানে সেট করতে হয় বা দিতে হয়, এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে এই মনোসেক্স তেলাপিয়া চাষের যে তরুণ উদ্যোক্তা তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন আপনি? কি সকালের খাবার দিচ্ছেন নাকি? হ্যাঁ, সকালে খাবার দিচ্ছি। আচ্ছা, মনোসেক্স তেলাপিয়া সাধারণত কত বেলা খাবার দিতে হয় ভাই? আমরা সাধারণত 2 বেলা খাবার দিয়ে থাকি, আর যেদিন করে আকাশ খারাপ থাকে সেদিন করে 1 বেলা খাবার দিই। আচ্ছা ভাই, আমরা এসে যেটা শুনলাম যে আপনি মনোসেক্স তেলাপিয়ার সাথে এখানে ভালো কাপ মাছ দিয়েছেন, যেটি আপনি নাকি মনোসেক্স তেলাপিয়ার খাদ্যটাই দিচ্ছেন, কিন্তু আপনার কাপ মাছটা আপনার এখানে ফ্রি চাষ হচ্ছে। তো আপনার এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ আজকে তথ্য আমাদের দর্শকদেরকে দেবো। সর্বপ্রথম আপনার পরিচয়টা আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমি মোহাম্মদ সাগর মিয়া। আমার পেশাই হচ্ছে মৎস্য চাষ, এটার উপরেই আমার জীবিকা নির্ভর করে আর কি। আচ্ছা, তার মানে আপনি মাছ চাষের বাইরে আর কিছু করেন না? না, আর কিছু করতেছি না, আপাতত এটাই করতেছি। আচ্ছা ভাই, আমরা যে পুকুরটা দেখতে পাচ্ছি, পুকুরটা খুবই সুন্দর একটা পুকুর। পুরা রোদটা আপনার পুকুরে কিন্তু চমৎকার ভাবে পড়তেছে, যেটা প্রাকৃতিক খাদ্য তৈরি করতে অনেক সহায়ক হয়। আচ্ছা ভাই, আপনি কতদিন থেকে এই ধরনের মাছ চাষে আছেন? আমি আছি বর্তমানে প্রায় 4 বছর। আচ্ছা, ইতিপূর্বে আপনি কি মাছ চাষ করছিলেন? সর্বপ্রথম কাপ জাতীয় মাছ করতাম। আমি প্রায় 3 বছর হয় আমি সঙ্গে মনোসেক্স তেলাপিয়াটা করতেছি। আচ্ছা, এইটা কত শতক পুকুর? অনেক সুন্দর পুকুরটা। এই পুকুরটা আমার 4 বিঘা আছে। আচ্ছা, এখানে মনোসেক্স তেলাপিয়া আছে কতগুলো? 16,000 আছে। আপনি এই 16,000 মনোসেক্স তেলাপিয়ার সাথে আপনি বাংলা মাছ অর্থাৎ কাপ মাছ কোনটা কতটুকু ছেড়েছেন, এটা নিয়ে একটু বলেন তো। আমার এখানে তো কাপ জাতীয় মাছ মোটামুটি সব মাছই আছে। আচ্ছা, আপনার হচ্ছে রুই মাছ আমার কেজিতে মনে করেন 6টা-7টা কেজিতে 1000 পিস আছে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে সিলভার ব্রিকেট যেটাকে বলে, জি, এটা আপনার 7টা-8টাই কেজিতে আমার আছে 300 পিস। আচ্ছা, আপনার হচ্ছে কাতল মাছ আছে, জি, কাতল মাছ আছে 200 পিস, গ্লাস কাপ আছে 300 পিস। আচ্ছা, তারপরে সঙ্গে আমার 3000 মাগুর আছে, দেশি মাগুর যেটা। দেশি মাগুর, আচ্ছা, তারপরে আপনার হচ্ছে 6000 পাবদা আছে। আচ্ছা, তারপরে আপনার 50,000 শিং আছে। বাহ, আপনার এই মনোসেক্স তেলাপিয়াটার সাথে খুবই চমৎকার ভাবে সমন্বয় করে আপনি খুব দামি মাছও তো দিয়েছেন। আচ্ছা ভাই, আমরা খাদ্যের বিষয়ে আসি। আপনি যে এই কাপ মাছ এবং মনোসেক্স তেলাপিয়া মাছ মিলে তো হিউজ মাছ এখানে আছে, এখানে খাদ্যটা আপনি কোনটার হিসাবে দেন? আমি তো হচ্ছে আপনার শুধু তেলাপিয়াকেই খাওয়াচ্ছি। তেলাপিয়ার খাদ্যের বাইরে অন্য কোনো খাদ্য ব্যবহার করতেছি না। মানে আপনি এই তেলাপিয়া ছাড়া যদি অন্য মাছ না দিতেন, তবু আপনাকে এই খাবারটাই দেওয়া লাগতো? এই খাবারটাই দেওয়া লাগতো। আমি সেটা শুধুমাত্র তেলাপিয়াকেই খাওয়াচ্ছি, জি। আর আপনার এর বাইরে আমি বাড়তি কোনো খাবার ব্যবহার করতেছি না। আচ্ছা, তাহলে ওই কাপ মাছটা খাদ্যটা কিভাবে পাবে ভাই? ওই কাপ মাছটা আপনার এই যে যেমন হচ্ছে তেলাপিয়ার যে ময়লা বর্জ্য আমরা যেটাকে বলি, জি জি জি, ওটাই খাচ্ছে তারা, ওটাই শিং খাচ্ছে, বাংলা খাচ্ছে। তারপরে আমরা হলো পর্যায়ক্রমে দেখা যায় কিছু মেডিসিন ব্যবহার করি, ওইটাই আপনার হলো বর্জ্যটা একটা খাবার হিসাবে রিফাইন করে, যেটা প্রাকৃতিক খাবার আমরা বলি, সেটা হয়ে থাকে। ওটা খেয়ে আমার কাপ জাতীয় মাছগুলো হচ্ছে আর কি। আচ্ছা ভাই, আপনার এই কথাটা কিন্তু আমার একটু ব্যতিক্রম মনে হলো, যে আপনি কি মেডিসিন প্রয়োগ করতেছেন যেটা করার ফলে আপনার মনোসেক্স তেলাপিয়ার যেটা টয়লেট যেটা আছে এটাই খাদ্যে রূপান্তরিত হচ্ছে। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। সেইটা আবার কাপ মাছ খায়? হ্যাঁ, কাপ মাছ খাচ্ছে, তো আমার তো হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার বাংলা মাছটার গ্রোথ কেমন হবে? বাংলা মাছ আপনার এভারেজে 7টা-8টা কেজিতে ছাড়ছিলাম। আচ্ছা, এটা আমাদের তেলাপিয়া যখন আপনার হচ্ছে এভারেজে 500-600 গ্রামে আসবে, জি,
তখন দেখা যাবে কাপ জাতীয় মাছটা দেখা যাবে হচ্ছে 1500-1600 গ্রাম, কিছু মাছ হয়তো 2 কিলোতেও যাবে। আমরা এইভাবেই যখন আপনার হচ্ছে তেলাপিয়াটা 700-800 গ্রামে আসবে, আমরা সম্পূর্ণ মাছ আবার সেল দিয়ে দেব। সেল দিয়ে পুকুরটা নতুন করে সেচ দেব, সেচ দিয়ে পুকুরটা আবার নতুন করে আমরা প্রস্তুত করব, করে আবার নতুন মাছ আমরা সেটিং দেব এখানে। আচ্ছা ভাই, তো আপনার যে এত চাপে মাছ আছে, জি, অ্যামোনিয়ার প্রবলেম হতে পারে বা পুকুরের পানির ঘনত্ব বেশি হতে পারে, তো সেক্ষেত্রে আপনি কি করেন? সেক্ষেত্রে আমরা অ্যামোনিয়ার ডোজ মাসে একবার করে করি। ওটা কি মাসে একবার বলতে কোনো পানি পরীক্ষা ছাড়াই? আমরা হচ্ছে যখন আপনার হচ্ছে অ্যামোনিয়ার সমস্যা দেখা যায়, তখন এমনিতে হয়তো 2-4টা হয়তো মাছ ভাসে পুকুরে ভাসে, তখন আমরা বুঝতে পারি যে অ্যামোনিয়ার সমস্যা হয়েছে। কিংবা আমাদের এই যে এখানে ডাক্তার সাহেবেরা আছে, ওনাদেরকে ফোন করলে ওরা চলে আসে, চলে আসার পরে আমরা পানিটা পরীক্ষা নিরীক্ষা করি, যদি অ্যামোনিয়া থাকে আমরা অ্যামোনিয়ার ডোজ করে থাকি আর কি। সাধারণত যেহেতু মাছের সংখ্যাটা বেশি, আচ্ছা, এক্ষেত্রে আমরা মনে করি, আমার এটা ব্যক্তিগত মতামত, আমরা হচ্ছে মাসে একবার হলে অ্যামোনিয়ার ডোজ করি। মানে এটা ভালো থাকলেও করবে, না থাকলেও করবে। আচ্ছা, অ্যামোনিয়ার ডোজ করলাম, এছাড়া আর কি করব ভাই? আর কি করতে পারি, যেমন ওই খাদ্য আছে, আমরা হচ্ছে পর্যায়ক্রমে মাছের একটু গ্রোথ হওয়ার জন্য প্রোবায়োটিক ব্যবহার করি। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে যখন মাছ 300-400 গ্রামে তেলাপিয়াটা চলে আসে আমাদের, আচ্ছা, তখন আমরা দেখা যায় হচ্ছে বিভিন্ন কোম্পানির আছে কিছু মেডিসিন ব্যবহার করি, দেখা যায় 15 থেকে 20 দিনের মধ্যে 700 থেকে 800 গ্রামে ওই মাছটা চলে আসে। আচ্ছা, তার মানে আপনারা মাছ চাষের কলা কৌশলগুলো আপনারা নিজেরাও জানেন, সেই সাথে এখানকার স্থানীয় যে সব কোম্পানি যারা আছে, মাছের প্রোডাক্ট যারা বিক্রি করে, তারাও আপনাকে সহযোগিতা করে। অবশ্যই অবশ্যই, তারাও আমাদেরকে সহযোগিতা করতেছে। আচ্ছা আচ্ছা, তো ভাই তাহলে আমি এই মনোসেক্স তেলাপিয়া একদম নাচিং থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত কতদিনের প্রজেক্ট ভাই এটা? এটা কতদিনের প্রজেক্ট আপনার হচ্ছে মনে করেন 100 দিন থেকে 110 দিনের মতো সময় লাগে। এখানে কত টাকা খরচ হবে ভাই? এখানে আমার 16,000 তেলাপিয়ার মধ্যে আমার খরচ হবে মিনিমাম আপনার হচ্ছে 7 থেকে 8 লক্ষ টাকার আমার খাবার যাবে। শুধু তেলাপিয়ার খরচটাই তো আপনি ধরছেন? তেলাপিয়া আমি। আচ্ছা, তাহলে আপনার ওই খাদ্যটা কি, যে টাকা খরচ করলেন, জি জি জি, মেডিসিন, পানি পরিবর্তন, যে বিষয়গুলো খরচ করলেন, এই টাকাটা কি মনোসেক্স তেলাপিয়া দিয়েই উঠে যাবে? জি জি, অবশ্যই উঠে যাবে। তো সেক্ষেত্রে আপনার কাপ মাছ কি পরিমাণ টাকা বিক্রি করতে পারবেন? কাপ মাছ এখন যে পরিমাণ আছে, যেমন শিং আছে আমার 50,000, জি, 50,000 আমার যদি এভারেজে ধরেন, যদি আপনার 20-25টায় যদি কেজিতে আসে, আচ্ছা, সেক্ষেত্রে 50,000 মাছ আমি ধরে রাখছি 50 মনেই উঠবে আর কি শিংটা। আচ্ছা, 50 মন। জি জি জি, 50 মন। মাগুরটা আপনার হচ্ছে 6,000 মাগুর আছে। জি, 6,000 মাগুর আপনার মনে করেন ওইটা ওই রকম ধরেন যদি কেজিতে 6টা-7টায় আসে, জি, তো আনুমানিক ধরেন আপনার 7-8 মন উঠবে। আচ্ছা, আর অন্যান্য কাপ মাছগুলো? আমার তো কাপ মাছগুলোর টার্গেট মনে করেন ধরেন 25 থেকে 30 মন কাপ মাছগুলো উঠবে। আচ্ছা, তাহলে আনুমানিক কত টাকা ওখানে বিক্রি করতে পারবেন? মানে এই মনোসেক্স তেলাপিয়া দিয়ে তো আপনার খাদ্য খরচ উঠে গেল। জি জি, শিংটা আমার টার্গেট, আমার হচ্ছে যদি 50 মন শিং ওঠে, আচ্ছা, তাহলে আপনার হচ্ছে যদি 9,000 টাকা মনও বিক্রি করে, সাধারণত 10,000 10,500 টাকা মন বিক্রি হয়, জি, তাহলে আমি এভারেজে যদি 9,000 টাকাও মন ধরি, তাও 4.5 লক্ষ টাকা শুধু শিং থেকে আসতেছে। আচ্ছা, পাবদা আছে, দেশি মাগুর আছে, তাহলে ওগুলো আনুমানিক কত টাকা আসবে? ওগুলো আপনার আনুমানিক ধরেন আরো 1 লক্ষ টাকা ধরেন। মানে আমার এখন যেটা তেলাপিয়া আছে আর আমার যেটা খাবার খরচ, আমি আশা করতেছি তেলাপিয়া আমি মনে করেন আপনার এভারেজে 200 মনের একটা টার্গেট তেলাপিয়া, ওখান থেকে আরো 20 মন বাদ দেন, মনে করেন 180 মনের একটা টার্গেট। এটা দিয়ে কি খাদ্য খরচ উঠবে? অবশ্যই উঠবে। তাহলে আর বাংলা মাছ যে আপনি 6.5 লক্ষ টাকা বিক্রি করবেন, ওটাই আপনার পুরোটাই প্রফিট? হ্যাঁ, ওটা পুরোটাই। কত মাসে ভাই? এটা হচ্ছে আপনার ওই যে বললাম 100 দিন থেকে 110 দিন। আচ্ছা, সর্বোচ্চ 4 মাস? সর্বোচ্চ 4 মাস ভাই। তার মানে আপনি প্রতি মাসে লাখ টাকার উপরে প্রফিট করতেছেন এই 4 বিঘা পুকুর থেকে? জি জি, এটা আমার দর্শকরা বিশ্বাস করবে ভাই? কেন বিশ্বাস করবে না, আমি তো করতেছি। দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, যারা তরুণ উদ্যোক্তা আমার মতো, চাইলে সেও করতে পারে। আমি মনে করি প্রথম অবস্থায় তারা যদি নিজস্ব জায়গা থাকে, যেমন এটা আমার নিজস্ব জায়গা, এখানে আমার কোনো মানে বাড়তি কোনো খরচ ভাড়া দিতে হয় না। না, ভাড়া দিতে হয় না। কারো যদি এরকম নিজস্ব জায়গা থাকে, সেও করতে পারে ইনশাল্লাহ। আমার যেহেতু প্রফিট আসতেছে, তাদেরও আসবে, আমি আশা করতেছি আর কি। সে যদি
এখানে আপনার তো হচ্ছে শুধু খাদ্য দিলে হবে না, আপনার পরিচ্ছন্নতারও ব্যাপার আছে। জি। যেহেতু আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু নিজেই করতেছি, আমি কোনো লোক দিয়ে করাচ্ছি না। মানে এখানে পরিশ্রম আপনি হ্যাঁ, সব নিজেই আমি- কায়িক শ্রম দেন? হ্যাঁ জি, নিজেই করতেছি। আচ্ছা। মানে কোনো লোক দিয়ে করতেছি না। আমি বলবো প্রথম অবস্থায় কোনো যদি মানে উদ্যোক্তা ভাই যদি করতে চায় সে করতে পারে, এবং সে অবশ্যই যেখান থেকে খাবারটা নিবে সেখানে তাদের নিজস্ব কিছু ডক্টর আছে, জি, তাদেরও একটা পরামর্শের ব্যাপার আছে, অবশ্যই। তাদেরও পরামর্শ নিয়ে কাজ করতে পারে। আর সে যদি আমার কাছ থেকেও পরামর্শ চায় অবশ্যই আমি পরামর্শ দেব। আচ্ছা ভাই, তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01744322256। আচ্ছা, সেই সাথে এই মাছটা কবে হারভেস্ট করবেন ভাই? আমি এই মাছটা হারভেস্ট করব সেপ্টেম্বরের শেষের সপ্তাহে। আচ্ছা দর্শক, এই মাসেরই শেষের সপ্তাহে উনি এই মাছটা হারভেস্ট করবেন। আপনারা যারা বিভিন্ন এলাকায় আছেন বা আমাদের ভিডিও দেখছেন, তারা যদি মনে করেন যে ভাইয়ের এই মাছটা আমরা হারভেস্ট দেখব, আয় ব্যয়টা দেখব, ভাই যে পরিমাণ আয় দেখিয়েছেন এটা আমরা সরেজমিনে দেখতে চাই, তাহলে আপনারা পুকুর পাড়ে ওয়েলকাম আপনাদেরকে। তো ভাই, এই মাছ নিয়ে ভবিষ্যতে কি ইচ্ছা? পুকুর অবশ্যই বাড়াবো। ওই যে আমার সামনে আছে জমি আছে, জায়গা জমি আছে, পুকুর আচ্ছা। এইবারে হয়তো আরো 3-4 বিঘা জমি আমি আবার পুকুর দেবেন? আবার খনন করব। তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার চমৎকার পুকুরের পরিবেশ, আপনি ইয়াং মানুষ, আপনি আরো ভালো মাছ চাষ করবেন, আরো পুকুর প্রসার করবেন। জি, জি। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আজকে এই তরুণ উদ্যোক্তা ভাইয়ের যে মনোসেক্স তেলাপিয়া মাছের বিস্তারিত তথ্য তুলে ধরলাম। উনি কিন্তু খুব সুন্দরভাবে মনোসেক্স তেলাপিয়াটাকে কিভাবে অধিক লাভজনক করতে হয় এজন্য কিন্তু উনি এখানে সাথী মাছ হিসাবে অনেক কাপ মাছ এবং আরও কিছু দামি মাছ যেমন শিং, পাবদা উনি কিন্তু দিয়ে লাভের পরিমাণটা কয়েক গুণ বাড়িয়ে তুলেছেন। তা আমার মনে হয় এ ধরনের মনোসেক্স তেলাপিয়া কিংবা কাপ মাছ চাষ যদি একটু কৌশলগত দিক ভালো করে যদি যে কেউ চাষ করে, নিঃসন্দেহে ভালো লাভবান হবে। যেহেতু উনি মনোসেক্স তেলাপিয়ার খাদ্য দিয়ে বাদবাকি মাছগুলো অনেকটাই ফ্রি চাষ করছেন। তো এই ছিল মনোসেক্স তেলাপিয়ার সাথে কিভাবে সাথী মাছ চাষ করতে হয় বা মনোসেক্স তেলাপিয়ার খাদ্য দিয়ে চাষ করতে হয় বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।